আজ মহাশিবরাত্রি। শিবের মাথায় জল ঢালতে ভক্তের ঢল নদিয়ার রাজরাজেশ্বর মন্দিরে। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে শিবের মাথায় জল ঢালার জন্য নদিয়ার কৃষ্ণগঞ্জের রাজরাজেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আগত বহু ভক্তরা। শিবরাত্রির পুণ্যতিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা জানাচ্ছেন তারা। আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি। খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বরের দর্শন পেয়েছি। প্রত্যেকবার আসি এখানে, প্রত্যেকবারই পুজো দিয়ে যাই, খুব সুন্দর হয়। তো সুন্দর হয় পুজো দেওয়া, এখন তো লাইন পড়েছে বলে তাই, নাহলে সুন্দর করে বসে পুজো দেওয়া যায়, ভালো। এই মন্দিরের শিব হলো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কথিত আছে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন। যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন। তখন উনি এই অজপাড়াগায় এলেন, এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন, যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কষ্টি পাথরের তৈরি, উচ্চতায় 9 ফিট, ব্যাসার্ধ 36 ফিট। এটা উনি করলেন ওনার প্রথমা মহিষীর মঙ্গলার্থে। শিবের নাম রাজরাজেশ্বর। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।